নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিজি ম্যাগি বানিয়ে দেখাবো। চিজি ম্যাগির জন্য আমি এখানে নিয়েছি ম্যাগি, বাটার, ডিম আর কিছু সবজি নিয়েছি, লেবু আর নিয়েছি এখানে চিজ, মটরশুঁটি, রসুন আর গোলমরিচ। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা মাখন। এই চিজি ম্যাগিটা আপনারা চাইলে বাচ্চাদেরকে ব্রেকফাস্টে দিতে পারেন বা বড়রাও খেতে পারেন। এটা খুব হেলদি আর খুব টেস্টি একটা রেসিপি। হয়তো আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে হয়তো খেয়েছেন, কিন্তু আজকে আমি বাড়িতে সন্ধেবেলায় এটা আমি করেছিলাম, তাই আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি একটু। এরপর আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচিয়ে রাখা, মাখনটার মধ্যে দিয়ে দিয়েছি। বাচ্চারা দেখবেন ম্যাগি, চাও এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তো এমনিতে তো সবজি খাওয়ানো তাদেরকে বিশাল দুঃসাধ্য ব্যাপার। এইভাবে বানিয়ে দিলে তারা সবজিটা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর যেহেতু খুব একটা তেল দিয়ে এটা ডিপ ফ্রাই হবে না, তো সেই জন্যে খাওয়াটাও ভালো। এরপর আমি কেটে রাখা সবজি যেমন গাজর, পেঁয়াজ, টমেটো, কিছু স্প্রিং অনিয়ন, বিনস অল্প করে এগুলো দিয়েছি। এবার এর মধ্যে এগুলোকে দিয়ে আমি ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে দিয়েছি। আপনারা বাচ্চাদেরকে দিলে কাঁচা লঙ্কা বদলে আপনারা গোলমরিচটা দেবেন, কাঁচা লঙ্কা বাদ দিয়ে দেবেন। এবার এর মধ্যে হালকা করে আমি এগুলোকে ভেজে নেব মাখনের মধ্যে। ম্যাগি তো আমরা অনেক রকমভাবেও খেয়েই থাকি, এই ম্যাগিটাও খেতে ভীষণ ভালো লাগে। যারা ট্রাই করেননি কোনো দিন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। খুব ভালো একটা ব্রেকফাস্ট রেসিপি এটা, চিজি ম্যাগি। এরপর আমি ম্যাগিটাকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে দুটো ম্যাগি নিয়েছি। এবার ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, আর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো যাতে বয়েল হয়ে যায়। ঢাকা বন্ধ করে দেব নুনটা দিয়ে। এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা। আমি এখানে 2 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। এটা একটু স্যুপ মানে ঝোল ঝোল হবে, একটুখানি স্যুপ থাকবে, তাহলে এটা খেতেও বেশ ভালো লাগে। এরপর আমি দিয়ে দেব চিজ, যেটা আমি কুড়ে রেখেছিলাম গ্রেট করে, সেটা আমি দিয়ে দিলাম চিজ। যদি চিজ না থাকে স্কিপ করে দেবেন, থাকলে তো খুব ভালো টেস্ট হবে, বাচ্চারা খেতে চাইবে। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর ডিম যে দুটো নিয়েছিলাম সেটা আমি বয়েল করতে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ ওঠে লেবুর, আর খুব ভাল লাগে। গোলমরিচ, চিজ, লেবুর রস সব একসাথে মিশে ম্যাগিটা জাস্ট ফাটাফাটি হয় খেতে। ব্যাস মোটামুটি তৈরি হয়ে গেছে আমার চিজি ম্যাগি। এরপর আমি ওপর থেকে ডিম সেদ্ধ কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু বিট লবণ। ব্যাস তৈরি আমার চিজি নুডলস বা চিজি ম্যাগি, যা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।